আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো দশম অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে। তো তাহলে চলো আমাদের দশম অধ্যায়ের প্রথম যে পর্ব টাইপ 1 খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ রিলেটেড যে এমসিকিউগুলো আসছে বিভিন্ন বোর্ডে, আমরা সেই এমসিকিউগুলো সমাধান করে ফেলবো। ওকে, তো দেখো এখানে আসলে এমসিকিউ সংখ্যাটা অনেক কম, কিন্তু প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বেশি বারবার বোর্ডে আসা প্রশ্ন। তো আমরা এখন সেগুলোই দেখার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত? ভূত্বকে সিলিকন রয়েছে কত পার্সেন্ট? 27%। তার মানে একের সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। 2 নম্বর প্রশ্ন, ভূত্বকে সোডিয়ামের শতকরা পরিমাণ কত? ভূত্বকের উপাদান হিসেবে সোডিয়াম শতকরা কত পার্সেন্ট জায়গা দখল করে আছে? 3%। তার মানে 2 এর সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। দেখো নেক্সট প্রশ্ন কি বলতেছে, যে ভূত্বকের উপাদান সমূহে কত ভাগ অক্সিজেন আছে? অ্যান্সারটা হবে 46%। অর্থাৎ আমার টোটাল যেই পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের মধ্যে 46% অক্সিজেন রয়েছে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, যে ভূত্বকে কোন উপাদান মৌলটির শতকরা পরিমাণ সব থেকে বেশি? তো আমাদেরকে মনে রাখতে হবে সব থেকে বেশি রয়েছে কে? সব থেকে বেশি রয়েছে অক্সিজেন। কত পার্সেন্ট? আমরা একটু আগে বলেছিলাম যে 46% অক্সিজেন রয়েছে। সো 4 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে ভূত্বকের প্রধান উপাদানগুলোর প্রাপ্ততার ক্রম কোনটি? প্রধান উপাদানগুলোর প্রাপ্ততার ক্রম কোনটি, মানে সব থেকে বেশি কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা? অক্সিজেন 46, সিলিকন 27, অ্যালুমিনিয়াম 8.4%। সো সব থেকে বেশি অক্সিজেন, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম। দেখো এই সিকোয়েন্সটাই মানে সবচেয়ে সঠিক আর কি। সর্বশেষ প্রশ্ন, নেত্রকোনার বিজয়পুরে কোনটি পাওয়া যায়? নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় কেউলিন। মানে কেউলিন একটা আকরিকের নাম, এই আকরিকটা নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায়। তো তাহলে দেখো আমরা আমাদের এই ছোট্ট পর্বের যতগুলো এমসিকিউ প্রশ্ন ছিল সবগুলো সমাধান করে ফেললাম। এখান থেকে মেইনলি তোমাদের পার্সেন্টেজগুলো আসে আর কি, অর্থাৎ পৃথিবীর গঠনে কোন মৌলটা কতটুকু অবদান রেখেছে, কোন মৌলের পার্সেন্টেজ কত, কোনটার মানে আমরা যে এই যে প্রশ্নটা আর কি, প্রাপ্ততার সঠিক ক্রম কোনটি, এই টাইপের প্রশ্ন এখান থেকে আসে। আমাদেরকে এগুলো ভালো মতো প্র্যাকটিস করলে আমরা এই পর্বের মধ্যে যা যা এমসিকিউ আছে সবগুলো আমরা সমাধান করতে পারবো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।